এসআইআর আবহে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের আধিকারিকরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। নির্বাচন কমিশনের আধিকারিক শুধু নয়, নির্বাচন কমিশনের দপ্তরেও কিন্তু হামলা চালায় তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা। সেখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের আশ্রিত যে বিএলওরা রয়েছে তারা কিভাবে সেখানে তাণ্ডব চালিয়েছে, সিইওর গাড়ির সামনে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, সিইওর গাড়ির ওপর একজন লাফিয়ে পড়েছে। এবং আমরা দেখেছি যে ফলতায় যখন নির্বাচন কমিশনের আধিকারিকরা যান সেখানে তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা সেখানে প্রতিবাদের নামে ঝাঁটা লাঠি এইসব নিয়ে বেরিয়ে আসে। এবং শুধু নির্বাচন কমিশনের আধিকারিকরা এরকমটা সমস্যায় পড়েছে সেটা নয়, আমরা দেখেছি সন্দেশখালিতে ইডি সিবিআই কিভাবে মার খেয়েছে, ইডি সিবিআইকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাদের রক্তপাত করিয়ে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে যখনই কোনো ভালো কাজ হয় তখনই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা তাকে পণ্ড করার জন্য এভাবেই গুন্ডামি করে। আর এই গুন্ডামির সমস্ত রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে জমা পড়েছিল। আর তারই ভিত্তিতে নির্বাচন কমিশন সরাসরি স্বরাষ্ট্র দপ্তরে সমস্ত বিষয়ে কিন্তু নিরাপত্তা চেয়েছিল এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনের দপ্তরকেও যেমন কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে, তেমনটাই কিন্তু রাজ্য সিও মনোজ আগরওয়ালকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাকে Y+ সিকিউরিটি দেওয়া হয়েছে এবং তার সাথে সব সময় মোতায়েন থাকবে 20 জন CISF জওয়ান। ফলে এই যে শুনানি পর্ব চলছে, এই শুনানি পর্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই শুনানি পর্বকে পণ্ড করার জন্য তৃণমূল কংগ্রেস এবং তার আশ্রিত গুন্ডারা তারা যথাযথ চেষ্টা করবে। কারণ শুনানি পর্বে যে 1,38,00,000 যে ভোটারদেরকে ডাকা হচ্ছে এবং তাদের সমস্ত তথ্য যাচাই করা হবে, সেখানেই কিন্তু ছাকনির মতন ছাকা হবে। আর এখান থেকেই বেরোবে কারা বাংলাদেশি রোহিঙ্গা, কারা বাংলাদেশি মুসলমান, যারা এই তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে রয়েছেন এখনো এবং তারা মনে করছেন যে তাদের নাম গুন্ডামি করে তারা ভোটার লিস্টের রাখবেন। ফলে এই সমস্ত দিক বিবেচনা করে এবার যে কড়া নিরাপত্তা দেওয়া হলো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফলে আগামী দিন নির্বাচন কমিশনের আরও কি পদক্ষেপ সেদিকে আমাদের সকলের নজর থাকবে।